আমি আমার জব থেকে বের হয়েছি অনেকের জব থেকে। তারপর সোজা গিয়েছিলাম একটা কাজে। কাজ শেষ করে সেখান থেকে চলে এসেছি পঞ্চখানায়। তো পঞ্চখানার হাউস স্পেশাল যে মিক্সড বিরিয়ানিটি, ওটা আমার খুব বেশি পছন্দের। তো সেটাই অর্ডার করেছিলাম। ওরা তো বিরিয়ানির সাথে ডালও সার্ভ করে এবং সাথে ওরা অনেক ধরনের সালাদ, তারপর আচার এগুলো দেয় দেখে খাবারটা আরও বেশি মজার হয়। এবং তার আগে আমি অর্ডার করেছিলাম সিঙ্গারা। এখানে আসলে তো কলিজার সিঙ্গারা আর ভেজিটেবল সিঙ্গারা আমার খেতেই হবে। খুব বেশি মজা। আপনারা ওখানে গেলে এই দুটো জিনিস ট্রাই করবেন। তারপর ওরা আমাদের মিষ্টি খেতে দিয়েছিল। মিষ্টিটা ওয়ার্ম আপ করে দেয় দেখে খুব বেশি মজা লাগে খেতে এবং কালারটা অসম্ভব সুন্দর ছিল। তারপরে সেখান থেকে চলে এসেছি আমরা মাছ বাজারে। যেহেতু এই এলাকায় এসেছি, এখানে তো আসলে অনেকগুলো বাংলাদেশি গ্রোসারি আছে। তো এর জন্য হচ্ছে এখানে আসলে আরও কয়েকটা স্টোরে যাওয়া হয় দেখার জন্য। তো এখানে আসার পরেই দেখলাম বাংলাদেশ থেকে অনেক অনেক আম এসেছে। শুধু বাংলাদেশ না, মিশর থেকে এসেছে, তারপর পাকিস্তানি আম আছে, ইন্ডিয়ান আম আছে। আর তারপরে কাঁঠাল তো অনেক পছন্দ করে কাঁঠাল নিল, আম নিল। আর আমার তো বাংলাদেশের হচ্ছে আম্রপালি খুব পছন্দের। ল্যাংড়া বিভিন্ন জাতের নাম মনে থাকে না। তারপর কি যেন আম, ফজলি আম কি যেন ট্রাই করেছি। বাট সব থেকে আমার পছন্দের আম্রপালি। আপনারা কে কে পছন্দ করেন কোন জাতের আম, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর তারপর সেখান থেকে চলে এসেছে একটা পাকিস্তানি শপে, আজাদ সুপার মার্কেট। এটা আমার বাসায় আসার পথেই ছিল। পরে এই স্টোরটা দেখে মনে পড়েছে আমার বাসার জন্য ধনিয়া পাতা লাগবে। তো অনেকে বললাম যে চলো ধনিয়া পাতা নিয়ে যাই। তো আসার পরে দেখলাম অনেক অনেক ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল আছে এখানে। এখানে ভেজিটেবল সত্যি কথা বলতে আমি যতবার গিয়েছি, যতবার কেনাকাটা করেছি, প্রত্যেকবারই অনেক বেশি ফ্রেশ ছিল এবং অনেক অনেক ভ্যারাইটি ওদের ভেজিটেবলে। তো এখান থেকে আমরা পছন্দ করে হচ্ছে করলা নিচ্ছি। সত্যি কথা বলতে এখন করলা আমরা দুজনেই খুব পছন্দ করে খাই। যখন দেশে ছিলাম আমি কখনোই করলা পছন্দ করতাম না, একদমই খেতে চাইতাম না। অনেক বেশি নকরামি ছিল। বাট এখন সব কিছু বন্ধ হয়ে গেছে, কারণ এখন মানে বাস্তবতায় পড়ে এখন যেহেতু নিজে নিজে সব কিছু করে খেতে হয়। আর এখানে বাবা মার মতো ওরকম কেউ নাই যে সারাক্ষণ সাথে থাকবে যেটা খাও ওইটা খাও। তো এখন এসব ঠেলায় পড়ে এখন সব কিছুই খাই। তো এখান থেকে করলা নিলাম, আরও কিছু কিছু ভেজিটেবল নিয়েছি। তারপর হচ্ছে টমেটো নিয়েছি। এদের টমেটো সবসময় অনেক ভালো থাকে, দেখা যায় যে সুপার মার্কেটের মতোই অনেক দিন ফ্রেশ থাকে ফ্রিজে রাখলেও। অনেক সময় আছে না যে অনেক টমেটো বেশি পেকে গেলে দেখা যায় যে সেটা আবার কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও। বাট ওদের টমেটোটার কোয়ালিটি অনেক বেশি ভালো। তো এই তো এখান থেকে অনেক বেছে বেছে টমেটো নিচ্ছে। আর তারপরে হচ্ছে বাসায় যাব। বাসায় গিয়ে তো একটা মজার জিনিস দেখাবো আমার, মানে এটা আমাকে দেখাতেই হবে আর কি। আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এটা দেখাবো করে, দেখানোই হচ্ছিল না। আর এই তো এখান থেকে এমিরেটস যাচ্ছে। আমি আসলে এখন প্লেন দেখলে আমার শুধু দেশে যেতে ইচ্ছা করে। মানে মনে হয় যেন ভাই একটু নিচে নাম, আমাকে নিয়ে যা। মানে দেশে যাওয়ার জন্য আমার এখন অস্থির লাগে। তো যাই হোক, বাসায় আসার পরে হচ্ছে মানে আমগুলো বের করে এনেছি। আমগুলোর চেহারা সত্যি কথা বলতে এত সুন্দর ছিল। মানে কি যেন আমের নাম বলেছিল, ভুলে গেছি আমি। তো একটা ছিল ল্যাংড়া, আর একটা যেন কি নাম বলছিল। তো সত্যি কথা বলতে ল্যাংড়ার থেকেও এই যে বাকি আমটা, এটা বেশি খেতে মজা ছিল। তো এরপরে মজার জিনিস যেটা যেটা দেখাবো সেটা হলো, আপনারা কারা কারা পাকা আম দিয়ে আমদুধ ভাত ট্রাই করেছেন? আমদুধ ভাত বলতে সেখানে হচ্ছে মিল্কের পরিবর্তে হচ্ছে ডাবল ক্রিম থাকবে। এটা দিয়ে এই খাবারটা অসম্ভব মজার। আপনারা যদি কেউ ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন।